লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় মোহাম্মদ আফিফ নামে হিজবুল্লাহর এক মুখপাত্র নিহত হয়েছেন। তিনি হিজবুল্লাহর মিডিয়ার রিলেশন অফিসার ও স্থানীয় গণমাধ্যমে খুব পরিচিত মুখ ছিলেন। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাধারণত লেবাননের দক্ষিণাঞ্চলের শহরতলিতে হামলা চালায় ইসরায়েল, কিন্তু এই হামলা সেখানে হয়নি। বৈরুতের রাস আল নাবা নামক স্থান ও তার আশেপাশে হামলা চালায় ইসরায়েল। এই অঞ্চলে হিজবুল্লাহ সদস্যদের উপস্থিতি কম, মূলত এটি খ্রিস্টান অধ্যুষিত এলাকা। আল জাজিরা আরও জানিয়েছে, নতুন ওই হামলাটি বৈরুতের প্রশাসনিক কেন্দ্রের কাছে করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি হিজবুল্লাহর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সামরিক সব ফ্রন্টের সক্ষমতা হ্রাস করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে। এদিকে ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের হাইফা শহরের মধ্যে ও ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই শহরের একটি সিনাগাগে একটি রকেট হামলায় 2 জন আহত হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌঘাঁটি, স্টেলা ম্যারিস নৌঘাঁটি ও হাইফার নিকটবর্তী 2টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গুদাম ছিল। তানজিল হাসনাত, MCTV, US।